বুবলুর কথা কিছু বুঝতে পারলেন? গুড মর্নিং সকলকে। রান্নাঘরে এসেছি, আমরা এখনো রান্নাঘরে যাইনি, যাবো বলে প্রস্তুতি নিচ্ছি। এই যে বুবলুর এখন চুল আসতে দিচ্ছি, তারপর তো রান্নাঘরে যাবো রান্না করতে। সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতি বছরের মতো মাও এবছর শিবরাত্রি ব্রত করছেন। বুবলু আমাদের চুল একদম বাঁধতে দেবে না। চলো দেখি মুখটা, দেখি মুখটা ঠিক করে দিই, মেকআপ করে দিই। দাঁড়া, দেখি আমাদের ঘোরো, দেখা আমাকে মুখটা। চলো হয়ে গেছে, চলো। বাবা ঘুমু করে ফেলছে গো, ঘুমু করলে হয় নাকি? চলো, অনেক কাজ আজকে, অনেক কাজ, তাতে রান্না করে আসি। চলো, এখন বুবলুর চুল নিয়ে আমরা ঝামেলায় পড়েছি। বাড়ির সবার ইচ্ছা যে একটু চুলটা ছোট করে কাটা হোক, আর বুবলুর বাবার ইচ্ছা চুল বড় থাক। আর বুবলু যেহেতু চুল বাঁধতে চায় না, ওই জন্য আমি বলি যে চুলটা একটু ছোট করেই কেটে দিই। মা, পিসিমা সবাই, আর দাদু তো সবসময় কাঁচি নিয়ে রেডি। কালকেই বলছে দেবো নাকি একটু চুলটা কেটে। বাবা বলছে না, একটু চুলটা বড় হোক, এখন কাটতে হবে না, সেই পুজোর সময় কাটবে। ওর বাবার বড় চুল ভালো লাগে, মেয়েদের বড় চুল। আর ওর বর্ণিতা যখন ছোট ছিল, ওরও ছোট থেকে চুল রেখে দিয়েছিলাম, বড় চুল বেঁধে দিতাম। ও কিন্তু চুল বাঁধতো আর খুলতো না, আর এটা একদম চুল বাঁধে না, বাঁধলেই সাথে সাথে খুলে দেবে। আমি তো বাঁধি না ওই জন্য। আর ওর দিদি অনেক বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়ে একটু চুলটা বেঁধে দেবে, কিছুক্ষণ রাখবে, তারপরেই খুলে দেবে, ব্যাস। চল বুবলু জুতোটা পর, আমাদের জমিতে কেমন আলু হয়েছে দেখতে হবে। চলো আমাদের জমিতে কতবার আলু হয়েছে দেখবো। চলো, আচ্ছা ঠিক আছে, চলো। তুমিও দেখবে, চলো। আচ্ছা ঠিক আছে হয়েছে। পাথরগুলোকে তুলতে পারিনি তো, তখন চেষ্টা করলো এসেই, ওই জন্য মারছে পাথরগুলোকে, ওঠেনি বলে। আচ্ছা আমি এসে তুলে দেবো, চলো। আলু দেখবো, আলু আমরা যখন ভাইজাগ বেড়াতে গিয়েছিলাম তার এক সপ্তাহ আগে আলু বসানো হয়েছিল। প্রায় 3 মাস হতে চলে। 3 মাস হলেই মোটামুটি আলু কমপ্লিট হয়ে যায়, আলুর যে সাইজ ঠিকঠাক হয়ে যায়। তো এখনো পর্যন্ত একবারও দেখা হয়নি যে আলুটা কত বড় হয়েছে। এবার গাছ একটু একটু এই যে এবার শুকোতে শুরু করেছে। বুবলু এই যে বুবলু পেয়ে গেছে আয়ু, এই দেখো বুবলু, এই দেখ, দেখো কি সুন্দর ধরে আছে। এই দেখো একটা পেয়ে গেছি। এই দেখো বুবলু একটা পেয়েছি। এখনো সপ্তাহখানেক যাবে, তারপর আলুটা ভাঙাবে, তখন আরো বড় হয়ে যাবে। ভালোই সাইজ হয়েছে, আর নেবো না, এই থাক। এখন 1 সপ্তাহের মধ্যে আলুটা বাড়বে, অনেকটাই বেড়ে যাবে। আমরা যখন পুরী থেকে ফিরলাম এবারে, তো হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, যার জন্য এখনো জমি ভিজে আছে। আর এই যে বাঁধটা আছে না, এতেই কিন্তু আলুটা আরো অনেক বেড়ে যাবে। গাছটাও এখনো ভালো আছে, কাঁচা আছে গাছটা। মানে 1 সপ্তাহের জায়গায় যদি 10 দিন 15 দিন লাগে তাও অসুবিধা নেই। চলো বুবলু, চলো। হ্যাঁ, একদম এক সাইজের 3টে আলু। বাবা দুপুরবেলা এলে বাবাকে দেখাবো আলুগুলো, তো বাবা দেখে বলবেন যে কদিন আর লাগবে ভাঙতে, একটুখানি অ্যানালিসিস করে নেবেন। চলো, হ্যাঁ আলু করছি, ওটো আজকে নতুন আলু, 3টে নতুন আলু আমাদের রান্নায় দেবো। চলো। पूजा पूर्वक शिव पूजा कर्मणि श्री विष्णु दैवतम तथा युक्तम कचोरितम ब्राह्मण संपदने पर्यंतस्य दर्यंतस्य फूल
খুব ভালো লাগলো, খুব শান্তিভাবে পুজো হলো। ঠাকুরের কাছে কামনা করি তোমরাও সবাই ভালো থাকো। মা ঠিকঠাক পুজো হয়ে যেতে পারে? হ্যাঁ, এবছর আমি যেতে পারলাম না আপনার সাথে। খুব ভালো পুজো হয়েছে। বাবুটা খুব ভালো জানো, বেশ কি সুন্দর মন্ত্র বলা, তারপরে তোমার মানে একদম আপনার মনের মতো করে যেমন চেয়েছিল, তাই না? হ্যাঁ, আর এই মন্দিরে তো বামুন তখন ছিল না, জোড়া মন্দির বাবু ছিল না, ওই জন্য ওখানে আপনার ছেলে বেশি। কৌশি গিয়েছিল তো, বাবু ছিল না, ওই জন্য তো ওখানে যাওয়া জগন্নাথ মন্দির। ভালো করেছে। খুব ভিড় হয়েছে, একটু কষ্ট করে, ওখানে ভিড় হয় তো। একটু কষ্ট করে। আগের বছর যে আপনাকে নিয়ে গেছিলাম সেটা 2 দিন ধরে পড়েছিল বলে পুরো ফাঁকায় ফাঁকায় গিয়ে সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেছিল। এবছর এখানে লাইনে দাঁড়াতে হয়েছে, তাই না? ভিড় হয়েছে বলছি। না আর বাবু করো না, যাও তোমরা। আপনিও খেয়ে নিন, না হ্যাঁ। পুরো খেয়ে নিন, দিন ভালো করে প্রণাম করে নিন। আসছি, টাটা, বাই বাই। হ্যাঁ, ভালোভাবে যাও, ভালোভাবে চলে আসবে। ঠিক আছে, ঘুরে ফিরে 4 দিন পরে আসবো, বুবুকে দেখবো। ওই 4 দিন নয়। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? বেড়াতে। যেন জানি না, আমি জানি তো ক্যামেরা আনতে যাচ্ছি। না, এই দেখুন ব্যাগ গুছিয়েছি, দীঘা যাচ্ছি আমরা। না, ওইটা কটা ধরবে। বেশি জামা কাপড়ের দরকার নেই, একটা করে পরেছে আর একটা হলেই হয়ে যাবে, ব্যাস। আবার কি? মা আসছে? হ্যাঁ, এসো। চলো চলো, অনেক রাস্তা, পৌঁছাবো, অনেক- বন্ধ হয়ে যাবে। না না বন্ধ হবে না, অনেক রাস্তা এখন। চলো সব কাজকর্ম মিটে তারপরে এই যে বেরিয়েছি। আমাদের রান্নাঘরের ক্যামেরা দেওয়া ছিল সারাতে, সেটা সারানো হয়ে গেছে, এখন আনতে যাচ্ছে। আমরা যখন পুরী যাই পেয়ে গিয়েছিলাম, এবার আনতে যাচ্ছি। ফোন করেছে, হয়ে গেছে। একটুখানি প্রবলেম করছিল, সেটাই ঠিক করতে দেওয়া হয়েছিল। চলো, চলো, অনেকটা রাস্তা যেতে এই ঝামেলা করেই নেই, হবে। ঝামেলা ঝামেলা করে দিই তোরা। কতদিন হয়ে গেল দুজনে আমরা মানে এতটা দূর, অনেক দিন হয়ে গেল বাইকে করে আমরা বেরোইনি। তো যাই হোক, কৃষ্ণা সেরকম অসুবিধা হয়নি। আর দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা কলকাতাতে ঢুকলাম। আর আমরা এখন যাচ্ছি ক্যামাক স্ট্রিট, ওখানেই হচ্ছে ক্যাননের মেন সার্ভিস সেন্টার। বেশ ভালোই লাগছিল, দুজনে গল্প করতে করতে যাচ্ছিল। অসুবিধা হয়নি তো? একটু ধুলো ঢালা আছে। হ্যাঁ, অসুবিধা কিছু হয়নি, কিন্তু আমি কিছু চিনতে পারছি না। কোথা দিয়ে দিয়ে চলে এলে? এখানটা কোন জায়গা? এইখানটা মানে পার্ক স্ট্রিটটা পার হয়ে এলাম, এখানটা আমরা যে হচ্ছে সেতুটা পেরালাম ওটা। ওটা দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে এলাম তো। আর এখানটার পার্টিকুলার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট, আর পার্ক স্ট্রিটটাই পার হয়ে এলাম। যেখানটা তো দেখছিলে না যে অনেক সাজানো গোছানো জায়গাটা, যে এই জায়গাগুলোতেই তো সেই ইয়ের সময় গো 25শে ডিসেম্বরে যে সাজায় এইখানটা। এবারে নিয়ে এলে আবার পরের বারে আনলাম, আর ভুলে যাবো। রোজের আশা নেই, মনে রেখেই কি করবে বলো? কথাতেই আছে না, কলকাতা গোলকধাঁধা, সেই হয়েছে। প্রতিদিন যারা আছে তারাও হয়তো সব জায়গা চেনে না। চলো, চলো, কোনটা? এই তো এই বিল্ডিং, তানিস্ক, এই বিল্ডিংটা। এই প্রথমবার এলাম বলো। হ্যাঁ, জানি না, এর আগে যে তুমি দেখবে রাস্তা। হ্যাঁ, এটা হিরের শোরুম, বুঝলে, তানিস্ক। বলে লাগে, তুমি কি আমার নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাও, সময় আসুক না। 6th ফ্লোর। লিফট এসে গেছে। চলো, এখানে ঢোকার সিকিউরিটি ব্যবস্থা কি কড়াকড়ি তো। এখানে তুমি আর তোতন একবার এসেছিলে না? আমি তো এসছি অনেকবার, তোতন ক্যামেরাটা দিয়ে গেল। দিয়ে গেল। ও তোতনকে নিয়ে মনে হয় একবার এসেছিলাম। হ্যাঁ, একবার এসেছিলাম তোতনকে নিয়ে, আর তোতন 2বার এলো। আমি তো আসছি বহু বছর থেকে। ক্যামেরা কিনে থেকে। হ্যাঁ, মানে এবার ক্যামেরা না, আমাদের চ্যানেলের ক্যামেরা নয়, সেই যখন থেকে ক্যামেরা করতাম ও তখন থেকে আমি আসছি। আচ্ছা। আজকের কথা নয়, আমি অনেক পুরনো লোক। চলো চলো, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আরে রেডি ছিল তো করা, ফোনেতে কথা হচ্ছে। যে সার্ভিস হেড আছে না এখানকার, মিস্টার বসিত, উনি আজকে আসেননি। মানে আমাকে গতকালই বলেছিলেন যে আমি থাকতে পারছি না, আপনি গিয়ে একটু কালেক্ট করে নেবেন। উনি থাকলে একটু পরিচয় হতো। যাই হোক, ভালোই হলো না, আসতেই হয়ে গেল সঙ্গে সঙ্গে। ভালো, চলো। তোমার ক্যামেরার কাজ তো মিটে গেল,
এবার চলো আমাকে একটুখানি নিয়ে কলকাতাটা ঘোরা আছে। মুশকিল করেছে সন্ধ্যের দিকে তো। এতদিন আমি যে তোমার সঙ্গে যে এত দূর আমি এলাম, তুমি একা একা আসছিলে, তোমার সঙ্গ দিলাম। এই দাঁড়াও, আর তুমি আমাকে একটু কোথাও ঘোরা। এক জায়গায় যাবে? হ্যাঁ চলো, নিয়ে চলো। 1 ঘন্টা লাগবে কিন্তু। দুজনে বেরিয়েছি, চলো। 1 ঘন্টা লাগবে, দেখো। ঠিক আছে, লাগুক, চলো। শিওর? 1 ঘন্টা কেন, 2 ঘন্টা, 5 ঘন্টা লাগুক, চলো নিয়ে চলো। আচ্ছা ঠিক। তারপর বাড়ি যাবো। 5 ঘন্টা গেলে আবার পুরী চলে যাবে এখান থেকে। 5 ঘন্টা হবে না। শোনো না, আমার যেন পুরীর প্রতি আবার টান বেড়ে গেল জানো। এবার যেন মনে হচ্ছে বছর বছর একবার করে, বছর নয় 6 মাস একবার করে পুরী যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যখন ইচ্ছা হবে বলবে। কি ভালো লেগেছে ডিসেম্বর মাসে যে গেলাম না, আমার তখন থেকে এত ভালো লেগেছে যে আমরা ভাইজ্যাক যাওয়ার পথে যে একদিন ছিলাম, এত ভালো লেগেছে ওখানে ওয়েদারটা। আমি যখন গিয়েছিলাম পুরী এর আগে, তখন গরমে গিয়েছিলাম তো তখন ওখানেতে গরমেতে গিয়ে মানে ওখানকার কি বলতো আবহাওয়াটা আমার কাছে খুব খারাপ লেগেছিল। সেই সমুদ্র মানে একটা সেই চ্যাটচ্যাটে ব্যাপার, নোনা জল, ঠিক আছে, আমার মানে আর মনে হতো না যে যাবো। তারপরে এবারে যে 2বার গেলাম, এবারে যে মা বাবাদের নিয়ে গেলাম না, এবারেও কিন্তু সমুদ্রের জলটা চান করলাম, কি পরিষ্কার। তারপরে চ্যাট করেনি, যারা চান করে গেলে পুরো গা হাত চ্যাট করে, সেইগুলো কিছু হয়নি। আর এর আগে আমি যতবার পুরী গেছি, গিয়ে চান করেছি, পুরো চ্যাট করছে গা হাত, আর নোনা জল, সমুদ্রের পাড়ে সন্ধ্যেবেলা বসবো, জামা কাপড় সব চ্যাট করবে, মাথা ফাতা। ওই জন্য বলছি যে এবার যখন আমরা পুরী যাবো এরকম ওয়েদার দেখে যাবো, ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে? 6 মাসে একবার নিয়ে যাবো। তাহলে এখন চলো, এখন তো আর পুরী নয়, এখন তাহলে অন্য কোথাও চাই। এখন তাহলে কি কোথায় নিয়ে যাবে? চলো যাই, এখন তো যাই না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? 1 ঘন্টা লাগবে। ঠিক আছে চলো, অনেকদিন পরে বেরিয়েছি, মাকে তো বলে এলাম আমরা 4 দিন পর ফিরবো। চলো মা বুঝতে পেরে গেছে যে আমার সাথে ইয়ার কেউ আনছে, বলছে না তোমরা ক্যামেরা আনতে যাচ্ছ। ভিড় দেখো, খুলেছে সিগন্যাল, চলো। এই হচ্ছে কলকাতার রাস্তা। এবার অফিস ছুটির টাইম তো, হ্যাঁ এখন রাস্তা খুব ভিড় হবে। হ্যাঁ, আমরা যখন এলাম পুরো ফাঁকা, বলো, তাড়াতাড়ি চলে এলাম। যাওয়ার সময় একটু জ্যাম পাবো। এই তো নিকো পার্ক চলে এলাম, চলো ভিতরে যাই। বন্ধের সময় এসেছি, হ্যাঁ গরম পড়েছে, এবার একবার আসতে হবে। ওয়াটার পার্কটা বলো, সারপ্রাইজটা কেমন পেলে? সাথে দেখা হবে ভাবতে পারিনি, আমিও ভাবতে পারিনি, আমাকে হঠাৎ করে বলেছে, আমিও চলে এসেছি। ও পিসিমাকে একটা জিনিস চাইবো, দিয়ে আমি শুধু বুঝতে পারছি। তারপরে আমি আর কি জিজ্ঞাসা করিনি, ওই তোমার যে কুম্ভ মেলার জল, ঠিক আছে, পিসিমার সাথে নিল, দিয়ে তারপর আমি জিজ্ঞাসা করছি, ও বলছে আমি নিয়ে রাখলাম, যদি সম্ভব হয় ওখান থেকে দিয়ে যাবো, নিয়ে যাবো। না ওখানে তাড়াতাড়ি কাজটা মিটে গেল, এসেই সঙ্গে সঙ্গে হয়ে গেল। হ্যাঁ না আমিও এক্সপেক্ট করিনি তোমরা যে আসবে। চিকেন উইংস, না এটা গ্রিল ফিশ নয়, এটা এগ, এটা গ্রিল ফিশ, ফ্রেঞ্চ ফ্রাইস, সালাড আর দেখছে অল্প জিনিস, আমরা 3 জনে মিলে নিয়েছি, কিন্তু খেলেই বোঝা যাচ্ছে। পাস্তা খেলেই পেট ভরে গেল, এক প্লেট পাস্তা নিয়ে প্রচুর হেভি। যাওয়ার সময় তুমি বাইকটা চালাবে, পেট ভরে খেয়ে নিচ্ছে। খিদে পেয়ে যাবে, রাস্তা অনেক দূর আসলে। কোলাটা নিয়ে আসতে পারছি, কোলাটা নিয়ে তাহলে চালাতে। ওলার রেপুটেশন খারাপ হয়ে গেছে। এই ওলাটা আজকে সারাতে নিয়ে এবার কোনো দরকারি কাজে গেলে ওটাকে নিয়ে যায় না। আর যখন বেরোই টোতনকে বলে বেরোই, যে কোথাও আটকে গেলে বলে যে ওলাটাকে নিয়ে ধরো একটা পেট্রোল পাম্পের সামনেতে যাবো, বলছে চলো একটু তেল ভরে দিই। আর যেই পেট্রোল পাম্পটা পেরিয়ে একটুখানি যাবে, এরকম 2বার হয়েছে। এই 2বার মানে আমি ওদের সঙ্গে মজা করি আর কি, মজা করি। মজা করছে, ওরাও বলে যে হ্যাঁ চলো, বলে পাম্পে ঢুকে গোল হয়ে বেরিয়ে চলে আসে।
দুবার মজা করে তো দুবারই বন্ধ হয়ে গেছে। আমি বলছি কোনোদিন তুমি মজা করবে। একবার আমাকে সমিতাকে দুজনকে নিয়ে সিঙ্গুরে এসেছি, সমিতাকে ডক্টর দেখাতে এসেছিল, দিয়া পেট্রোল পাম্পের ওখান দিয়ে ভিতর দিয়ে ঢুকে পড়লো। সুমিতাকে বলছে সুমিতাকে তেল ভরেনি, ও তো বুঝতে পারেনি, বলছে হ্যাঁ ভরেনি। এবার আমি তো বুঝতে পারছি মজা করছে, দিয়ে পেট্রোল পাম্পের ভিতরে রাউন্ড ঘুরে আবার রাস্তা আমাকে বললো দিয়ে জাস্ট একটুখানি গেছি, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। দিয়ে এবার তোতনকে কাট নিচ্ছে না কি হলো, আমাকে বন্ধ হয়ে গেছে। আমি চার মজা করবে, দিয়ে আবার তোতনকে ফোন করলো, তোতন হলো না হয়ে গেছে। এপ্রিল এলে 2 বছর হবে। আরেকবার মজা করে চলেছে 22,000 কিলোমিটার রানিং। হ্যাঁ অনেক চলেছে। একটা বাইক থাকতে বাইকের চলা অনেক কিছু। অনেক চলেছে বলে ওটাই তো ইউজ হয়, বেশি বাড়িতে ওটাই। তেলটা বাঁচে। এখানটা কেমন লাগছে জানো? কিরকম? তুমি গ্যাংটক গিয়েছিলে মনে আছে? হ্যাঁ। গ্যাংটকের যে ওখানটা কি বলে গো, এমজি মার্গ। হ্যাঁ হ্যাঁ, এখানটা সেই সবাই ঘোরে, সমতল একটা জায়গা, ওই এমজি মার্গ বলে। যাই হোক ওইখানটার মতো লাগছে, সেই হাঁটা চলা দিকে লাইট আসে। সব থেকে ভালো লেগেছিল সেই অনেক ছিলাম যেবার আমরা পেট্রো চেপেছিলাম না, ওই গ্রিন লাইন মেট্রো, ওই হাওড়া থেকে যে চেপেছিলে ওটা অনেকটা। এ দেখো জামা কাপড় সব আছে। বিশাল বড় জায়গা, বলো অনেক কিছু আছে। সবাই দোকান সাজিয়ে বসে আছে। এটা হচ্ছে একটা ধরো বাজার, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন হ্যাঁ দোকান, বিভিন্ন দোকান দেওয়া আছে। এবার তোমরা এসো। একটা সুবিধা, একটা জায়গায় এসে তুমি সবকিছু পাবে। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সুবিধা। এটাই। মানে যা চাইবে এখানে সবটাই পেয়ে যাবে, যে কোনো কোম্পানির নামি দামি সবকিছু ওখানে যখন দেখতে পেয়ে যাবে। এবার চলো। দেখি কাছে চলো চলো, শুধু ঘুরবে, কিছু কিনবে না? দিই না আজকে আর কিছু নেই। কিছু কেন? এদের তো দোকান সাজিয়ে রেখে তো চলবে কি করে, তুমি যদি না নাও একটা। সার্ভিসিং আছে মানে কমার্স লাইফ ফ্রম বম্বে। তিনটে তিনটে নিয়ে তিনটের পছন্দ, তিনটে মিসুস্মিতা দিকে বলছি দিয়ে দেবেন তো, ট্রেনটা কেন টেনশন? তুমি একটা না আমি পড়ি না। ঘুরিয়ে ফিরিয়ে পড়বে। হ্যাঁ বলেছি যখন নিয়ে নাও, কি আছে, আরো একটু দেখে নাও। একটু জট গলার পরলে খুব সুন্দর লাগবে, গলাটা গলাতে এটা খোলো না, এটা খোলো না, বাটনটা যে কোনো জিনিসের সঙ্গে করতে পারো। বের করে পড়েই নি, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে না? মালগাড়িটার জন্য কিছু শুনতেই পাচ্ছিলাম না, হ্যাঁ এবার ঠিক আছে। এবার শুনতে পাই। এবার যত গ্রামের দিকে যাবো তত ঠান্ডা লাগবে। ব্রিজ তো পুরো দুলছে। হ্যাঁ ওটা একটা ভাইব্রেশন হয়, যে গাড়ি যাচ্ছে না কন্টিনিউ ভাইব্রেশন থাকে। যখন মালগাড়িটা গেল তখন আরো বেশি দুলছিল, ধুক 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 করে। আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টা খানেকের ভিতর চলে যাবো। ভাগ্যিস রুমালটা পেতেছিলাম, বাবা যাও ধুলো। চলো নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও। আস্তে আস্তে আমরা চলে এলাম কামারকুণ্ডুর ব্রিজে। এই হচ্ছে আর একটুখানি আমাদের বাড়ি, কামারকুণ্ডু থেকে আমাদের বাড়ি 10 মিনিট। দিদির হেলমেট, এটা দিদির নয়, এটা মায়ের হেলমেট। মায়ের হেলমেট দিদিও পরে, মাও পরে, দুজনেই পরে। খুলছি দাঁড়াও। বাবারে দাও, উফ বুবলু একা ছিল গো। উফ, খোঁজো। যেই আওয়াজ পেয়েছে বাইকে, খেতে খেতে দৌড়ে চলেছে পিসিদার সাথে। হ্যাঁ খাচ্ছিলে বুবু? মা চলো, অনেক রাস্তায় নাহলে তোকেও নিয়ে যেতাম। জুতো খোলো, নোংরা জুতো খোলো। যত খোল। হ্যাঁ? খেয়ে না বুবলু, তুমি খেতে খেতে উঠে বললে কেন? খেয়ে না। এখন বাজে 10:45, তো ঘন্টা দেড়েক আমাদের টাইম লাগলো এই মাত্র বাড়িতে এসে পৌঁছলাম। আর এই যে বুবলু এখানে অর্ধেক খেয়ে আর খেতে চাইছে না। এবার বুবলুকে একটু ভুলে ভালে খাইয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের রান্নাঘরের ক্যামেরা চলে এসছে, এবার জোরদার একদম রান্নার ভিডিও হবে। তো রান্নাঘরে রান্নার ভিডিও দেখতে পাবেন, ভালো ভালো রান্না।
আর আজকের মতো এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, টাটা বলু, টাটা করে দাও, বাই বাই।